শুরুতে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। জানিয়ে দেব ফের হুতির হামলায় কাঁপল ইসরায়েলগামী পণ্যবাহী জাহাজ। এদিকে ব্রাজিল ও ফিলিস্তিনের মধ্যে মার্কসুর চুক্তি স্বাক্ষর সম্পর্ক জোরদারে গভীর আগ্রহী পেজেশকিয়ান ও মাদুরো। সর্বশেষ জানিয়ে দেব হুতির হামলায় কোমায় চলে গিয়েছিলেন মার্কিন পাইলটরা। যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরানের নতুন প্রেসিডেন্ট। ইরানের রাজনীতিতে পালাবদল, কট্টরপন্থী থেকে ক্ষমতা এখন সংস্কারপন্থীর হাতে। তবুও বদলাচ্ছে না ইরানের পশ্চিমা বিরোধী নীতি। যুক্তরাষ্ট্রের সাথে কোনো রকম সমঝোতা করতে রাজি হয়নি দেশটি। এবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চাপে ফেলে ইরানকে দিয়ে কিছুই করানো যাবে না। সেই সাথে যুক্তরাষ্ট্রকে তিনি কিছুটা হুঁশিয়ার করেছেন। নির্বাচিত হয়েই পেজেশকিয়ান জানিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘোষিত মূলনীতির বিপক্ষে যায় এমন কোনো পদক্ষেপ তিনি নেবেন না। আজ শনিবার এক বিবৃতিতে পেজেশকিয়ান চীন ও রাশিয়াকে বন্ধু উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বোঝা উচিত, সেই সাথে এই বাস্তবতাকেও মেনে নেওয়া উচিত। ইরানের চাপে পড়ে কিছু করে না এবং করবেও না। সেই সাথে পরমাণু অস্ত্রের ব্যাপারে ইরানের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান সরকারের প্রতিরক্ষা কৌশলে পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত নয়। তিনি প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন। পেজেশকিয়ান 5 জুলাই দ্বিতীয় দফা ভোটে কট্টরপন্থী রক্ষণশীল সাইদ জালালিকে হারান। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসের মৃত্যুর পর আগাম প্রেসিডেন্টের নির্বাচনের আয়োজন করে ইরান। বিবৃতিতে চীন ও রাশিয়া প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, কঠিন সময় চীনা ও রাশিয়া নিরবিচ্ছিন্নভাবে ইরানের পাশে ছিল। আমাদের কাছে এই বন্ধুত্ব খুবই মূল্যবান। এদিকে ফের হুতির হামলায় কাঁপল ইসরায়েলগামী জাহাজ। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ নিতে এবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরে আরও এক জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছেন। এক বিবৃতিতে হুতি জানিয়েছে, লোহিত সাগর এবং বাব এল মান্দাব প্রণালীর জাহাজটি দুবার হামলা চালানো হয়। হুতি সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেছেন, চ্যারিসালিস নামে জাহাজটিকে লক্ষ্য করে চালানো হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। তিনি ইসরায়েলগামী বন্দরগামী জাহাজের উপর সানা কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের কথা উল্লেখ করেছেন। সারি বলেছেন, দুবার জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রথমটি লোহিত সাগরে এবং দ্বিতীয়বার বাব আল মান্দেব প্রণালীতে বেশ কয়েকবার উপযুক্ত ব্যালিস্টিক এবং নৌ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। ইয়াহিয়া সারি আরও জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজায় ফিলিস্তিনি জনগণের উপর অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধ হবে না। তিনি আরও বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলকে সমর্থন করবে এমন কোনো পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ইয়েমেনের গাজায় গণহত্যা বন্ধ না করা পর্যন্ত এই ধরনের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। ইয়েমেনিরা 7 অক্টোবর গাজায় বিধ্বংসী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এদিকে সম্পর্ক জোরদারে আরও আগ্রহী হলেন ব্রাজিল ও ইরান। লাতিন আমেরিকার দেশগুলোর জোট মার্কসুর বহু বছরের পর অবসান ঘটিয়ে অবশেষে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ইরান ও ভেনেজুয়েলার কর্মকর্তারা খুব শিগগিরই এই পর্যায়ের একটি বৈঠক আলোচনার ব্যাপারে একমত হয়েছেন। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান খিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইরান নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক ফোনালাপে সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় দুই প্রেসিডেন্ট দুই দেশের মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে অচিরেই একটি শীর্ষ বৈঠকের আয়োজনে সম্মত হয়েছেন, যাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করা যায়। এর কয়েকদিন আগে মাদুরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে তেহরান ও কারাকাসের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম শক্তিশালী করার আহ্বান জানিয়েছিলেন। ব্রাজিল সরকার জর্দান নদীর তীরে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে ইসরায়েলির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। দেশটি এক বিবৃতিতে বলেছে, গত 27 জন পশ্চিম তীরে স্বেচ্ছাচারীদের অবৈধভাবে ইহুদি বসতি বিস্তারের যে পরিকল্পনা ইসরায়েল সরকার ঘোষণা করেছে সে ব্যাপার ব্রাজিল দুঃখ প্রকাশ করেছেন।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ কেবল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন তাই নয়, সেই সঙ্গে এই ঘটনা মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায় এবং গাজা যুদ্ধ বন্ধ করার যে প্রচেষ্টা চলছে তাকে পণ্ড করার অপপ্রয়াস হিসেবে দেখা যায় ব্রাজিলকে। পার্স টুডে ফার্সি জানাচ্ছে, ব্রাজিল সরকার আরও বলেছে, দেশটি 1967 সালে সীমানা ভিত্তিক একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জোর আহ্বান জানাচ্ছে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম আল কোদস, আর সম্ভাব্য সেই ফিলিস্তিন রাষ্ট্র হবে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরকে ঘিরে। বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আলবার্তো বলেছেন, ফিলিস্তিনি সন্ত্রাসী নয়, বরং তারা ইহুদিবাদীদের কবল থেকে মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে লড়াই করছে। তিনি বলেন, ব্রাজিল সরকার গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানায় এবং ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি মজলুমের অবসান দেখতে চায়। কাতারোবা এবং আল আরবি নেটওয়ার্ক দেয়া এক সাক্ষাৎকারে গাজায় ইহুদিবাদীকে গণহত্যার তীব্র নিন্দা জানান। এদিকে ল্যাটিন আমেরিকার দেশগুলো জোট মার্কসুর বহু বছর পর অবসান ঘটিয়ে অবশেষে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, ওই চুক্তি 1 দশকেরও বেশি সময় আগে স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও এতদিন বাস্তবায়িত হয়নি। কিন্তু গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ করার উপযুক্ত মাধ্যম হিসেবে ব্রাজিল সরকার ওই চুক্তি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে হুথির হামলায় কোমায় চলে গিয়েছিলেন মার্কিন পাইলটরা। মার্কিন নৌবাহিনীর পাইলটরা ইয়েমেন সশস্ত্র গোষ্ঠী হুতির নৌকেন্দ্রিক হামলার ঘটনাকে ভয়ঙ্কর ও বিষাদপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে এই হামলার ফলে কোমার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ফিলিস্তিনের সমর্থনে গত বছরের অক্টোবর থেকে লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন ও জাহাজটির অভিমুখে যাত্রা করা জাহাজে হামলা শুরু করে হুথি। এরপর সেই হামলায় ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইয়েমেনি বাহিনীর সাথে 9 মাস সামুদ্রিক সংঘর্ষ এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার পর মার্কিন নৌবাহিনীর পাইলটরা শুক্রবার দেশে ফিরেছেন। তারা সিবিএস নিউজকে বলেছেন, বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। ইউএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যার মধ্যে রয়েছে FA-18 সুপার হর্নেটের স্কোয়াড্রন সমর্থিত আরও 3টি যুদ্ধ জাহাজ, তাদের লোহিত সাগরের করিডোরে ইসরায়েলি জাহাজ এবং মার্কিন মিত্র যুদ্ধ জাহাজগুলোকে সুরক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত বছরের অক্টোবরের মাঝামাঝি ভার্জিনিয়া ত্যাগ করেছিল। ইয়েমেনের প্যালেস্টাইনপন্থী প্রতিশোধমূলক আক্রমণ বৃদ্ধির পর কৌশলগত এই জলপথের পথে তাদের মোতায়েনের সময়সীমা 2 বার বাড়ানো হয়েছিল। লেফটেন্যান্ট কমডোর চ্যারিটি সোম্মা বলেছিল, সত্যি বলতে এটা লোহিত হুতির হামলা সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। আমার মনে হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকা কেউ এমনটা ঘটাবে বলে আশা করেনি। নৌবাহিনীর পাইলট কমান্ডার বেঞ্জামিন অর্লফ সাংবাদিকদের বলেছেন, সাম্প্রতিক দশকগুলোতে তাদের পূর্ববর্তী সামরিক ব্যস্ততার কারণে তাকে সহ বেশ কয়েকজন নাবিকরা এমন হামলা ঠেকাতে অভ্যস্ত ছিল না। তিনি বলেছেন, এটি অবিশ্বাস্যভাবে ভিন্ন ছিল এবং আমি সত্যই বলবো, এটি দলের জন্য খুব আঘাতমূলক ছিল। তিনি এমন একটি বিষয় সামনে এনেছেন যা দেখার আগ পর্যন্ত আমরা ধারণাই করতে পারিনি।